এগুলো কখন মাঝি আর মেরি মেহবুবা ও খাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো আজকে আমি এই যে ঠাকুরের বাসন পরিষ্কার করলাম। ঘুম থেকে উঠে আগে অনেক কিছু কাজ করে নিয়েছি, আর তারপরে এখন এই যে ওভেন পরিষ্কার করছি। আরে রান্না করতে হবে এখন, আর বৃহস্পতিবারের দিন এগুলো আমার সব ধোয়া পরিষ্কার করা, এগুলো করতেই হয় আমাকে, একটা নিয়মের মধ্যে বাঁধা, যদিও করি ভালো লাগে করতে। এখন এই যে রান্নার প্রস্তুতি করব, তো রান্না বসাবো, তার আগে এই যে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখন সবগুলো এখন গুছিয়ে নিব। তো সবার প্রথমে তারপরে চাটা তো বসাবোই, চা না খেলে আমার সকাল থেকে কোনো এনার্জি হবে না। এখন চলছে সংগ্রাম। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। আর চা বসিয়েছি, বড় মেয়েও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো এখন বড় মেয়ে আর আমি চাটা খেয়ে নিব, তারপরে রান্নাটা বসিয়ে নেব। আর এখন বেড়ে গেছে সকাল 7:30। গুড মর্নিং। চা খাওয়া শুরু করে দিয়েছি, আর ওইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো আগে মুগ ডাল করবো, মুগ ডালটা ভেজে নিই, তারপরে সবজি কাটবো। চলে আসলাম একদম 10:30টায়, আর নড়তে নড়তে শরীর ক্লান্ত হয়ে গেছে, আর পারছি না। তো বড় মেয়ে চলে গেল কলেজে, কর্তামশাই চলে গেল স্কুলে, বাদ বাকি কাজগুলো তো এখনো পড়ে আছে, কিচ্ছু মানে কি বলবো, জাস্ট ওরা শুধু খাওয়া দাওয়া করে চলে গেল নিজের নিজের জায়গায়। এখনো বাসনগুলো আছে, ওগুলো কখন মাজি, আর আমার এখন খিদেও পেয়ে গেছে। এখন আমি আর একবার একটু চা খাই, রুটি আছে, রুটি দিয়ে একটু চা খাবো। ছোটো মেয়েও বলছে চা খাবে, ওকে সকালবেলা দিয়েছিলাম জিরা জল, আর পারছি না, এখন শরীর ক্লান্ত লাগে না, ভালো লাগে না। তাহলে চাটা আর একবার করে নিই, তারপরে খাবো। এই যে দেখো তারপরে আবার রান্নাঘরে ঢুকছি। তো মেয়েরা একটু দেরি করে উঠে, তো ওদেরকে যখন চা করে দিই, চা করতে করতে ওই আমারও আবার নেশা উঠে যায়। তো ওই জন্য একটু বেশি করেও করে নিই, ওদেরকেও দিই, আমিও খাই। আর ওই যে কর্তামশাই সকালবেলা ব্রেড নিয়ে এসেছিলো, সকালেতে শুধু তোমরা দেখতে পেয়েছিলে শুধু চা খেয়েছি। চা খাওয়ার পরেই তারপরে ওই রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। আবার কাজ করতে করতে এই 11টা 11:30টার দিকে খিদা পায়। তো এই যে এখন ওই ব্রেড দিয়ে আবার ওই যে চা খেয়ে নিচ্ছি, এটা একটা টিফিন হয়ে যায়। আর আমি সকালবেলা অত ভারী টিফিন করতে অভ্যস্তই নই। তো এইদিকে দেখো চা ব্রেড খাওয়া হয়ে গেল। আর এই সবজিগুলো কর্তামশাই কিন্তু আগের দিনে রাত্রে বাজার করেছিল। এতটাই ব্যস্ত ছিলাম যে এই সবজিগুলোকে আর ফ্রিজেও রাখিনি। আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রিজে রাখবো, তাও আর হলো না। ঘুম থেকে সকালে উঠেই তো আগে এই রান্নাবাড়ি। এই পটল ছিল, ভেন্ডি ছিল, আর করলা প্লাস্টিকে ছিল, করলাটা ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভেন্ডি, আর এটা হলো শসা। কোনটা না না সরি, এই দেখো পটল কোনটা আর শসা কোনটা, একদম পটলের মতনই শসাটা। তা আমি এই পটল ঢুকাতে ঢুকাতে প্লাস্টিকের মধ্যে ভরাতে ভরাতে শসাটাও ভরিয়ে দিচ্ছি। এদিকে ঝিঙ্গে দেখো অনেকগুলো ঝিঙ্গে আছে, আর এদিকে চাল কুমড়ো আছে। এইগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব, তাহলে রান্নাঘরটাকে আমি ক্লিয়ার করতে পারবো। আর এইগুলো যদি এইভাবেই রেখে দিই সারাটা দিন, রান্নাঘরটা একদম জঙ্গলের মতো লাগে, দেখতেও বাজে লাগে।
আর হঠাৎ করে লোকজন আসলেও কী ভাববে, ওই জন্য গুছিয়ে রাখাটাই শ্রেয়। সবজিগুলো তো রেখেই দিলাম, এবারে ভাবছি যে একদম আয়নাটাকে ক্লিন করব। হয় না। আর এরা তসवीर से तू निकल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा मेरी महबूबा। সব পরিষ্কার করে দিলাম, ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি স্নান করব। ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে গিয়েই গান, ও ব্লা ডি 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 ও ব্লা ডা 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 আর জানি না আর জানি না। খুব গরম লাগছে। किसी रोज तुमसे मुलाकात होगी मगर कब न जाने ये बरसात होगी। ড্রেসিং টেবিল মুছতে মুছতে গান করতে করতে এবার ছোটো মেয়ে বলছে আমাকে তুমি শশা কেটে দিয়ে এই ছোলার মধ্যে দাও আমাকে। ছোটো মানে কী বলবো, ছোটো মেয়ে। আর সকালবেলা ওর বাবাকে দেখেছিল, আমি করে দিয়েছিলাম এই কাঁচা ছোলা সেদ্ধ করে দিয়ে মুড়িতে দিয়েছিলাম। মুড়িটা একটা আলাদা টিফিন বক্সে দিয়েছিলাম। আর আজকে যেহেতু নিরামিষ খাই, পেঁয়াজ টেয়াজ দিই না, ওই জন্য একদম কাঁচা ছোলা একটু লবণ আর এই শশা দিয়ে এটা টিফিন করে দিয়েছিলাম। ওর বাবাকে নিয়ে গেল। এবার ছোটো মেয়ে বলছে আমাকেও দাও, আমি মুড়ি দিয়ে খাবো। আর এখন চলে আসলাম একদম স্নান সেরে। আজকে আর কাপড় চোপড় ছাদে দেওয়া যাবে না, সকাল থেকে যে এত বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা হঠাৎ চলে আসতেছে, এই রৌদ্র আবার বৃষ্টি। আমি ওই জন্য করলাম যে না, আর কাপড়গুলো ছাদে দিব না, এই বেলকনির এই গ্রিলের মধ্যেই দিয়ে দিই। কে বারবার করে ছাদে যাবে, আবার নামবো আবার উঠবো। তো 3-4টা কাপড় ছিল, ওটা এখানে দিয়ে দিলাম। স্নান সেরে তারপরে তো হয়ে গেল পুজো। তোমাদের সবাইকে আর ভিডিওটা বড় করবো না, এখানেই আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই জন্যই যে আমাকে পরের দিন সকালবেলা একটা কাজে যেতে হবে। তো ওখান থেকে ফেরার পথে একটু বাবার বাড়িতেই ঢুকবো, তো সেই জন্যই
টাটা তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ সন্ধ্যা।